হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. তখন কিন্তু আমাদের এখানে হেলিকপ্টার নাই, তবু আমি জোর দিয়ে বললাম অলরাইট আমরা যদি ওকে হেলিকপ্টার দিয়ে সোনা বানিয়ে নিয়ে যাবো, এটা 20 থেকে 22 মিনিটের সময় লাগবে। হ্যাঁ, তো কিছুক্ষণ পরে বললেন তারা কোনো মতেই রাজি না, কোনো ঝুঁকি নিতেই রাজি না। মনটা তো একটু খারাপ হলে যদিও আসবেন না, তখন না সোনা বানাই কিন্তু তখন আমরা জানাইনি। যদি জানাই তাহলে তারা মানে একটু বিমর্ষ হবেন। তারপর শেষ পর্যন্ত মিটিং গেলাম। তো জ্যোতিবাবুর হয়ে প্রক্সি দিতে হয়েছে, বুঝতেই পারছেন আমিও আনস্ত। আমি বললাম একটু বিশেষ কাজে আটকে যাওয়াতে জ্যোতিবাবুর পক্ষে আসা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে কোনো এক সময় নিশ্চয়ই আপনাদের কৃষকদের কোনো অনুষ্ঠান জ্যোতিবাবু আসবেন। তিনি আসেন না ত্রিপুরায়, ঘটনাটা তো না। এবং এই সময়ে আমি লক্ষ্য করলাম বিমানটা ভীষণ খেপে গেল, এটা কি করছে ওরা বারবার। তখন তিনি আবার ওই যে একটা ব্যাটালিয়ন পাঠানোর কথা ছিল, ওই সময় তারা বাধা দিল, জ্যোতিবাবুকে যেতে বাধা দিল। বলে কি আর করা যাবে, এটা নিয়ে পুলিশের অফিসারের সঙ্গে ঝগড়া করবেন। আমি কেন বলছি কথাটা, ফিলিং আমি ত্রিপুরায় ওখানকার বাহিনীকে পাঠানো তার যে প্রয়োজন, এরকম একটা পরিস্থিতিতে কৃষকদের সম্মেলন, আমাদের মূল ভিত্তিক কৃষক সংগঠন গণমুক্তি করছে, একসাথে কাজ করছে, হাত ধরাধরি করছে। এই সম্মেলনে জ্যোতিবাবুর মতো নেতৃত্ব উপস্থিত থেকে যখন কথা বলবেন, আর জ্যোতিবাবু ত্রিপুরায় যখনই বক্তৃতা করতে আসতেন তার মূল বিষয়বস্তু ছিল ট্রাইবাল নন ট্রাইবাল ইউনিটি। এই ইউনিটি তাকে সুঠাম না করতে পারলে পর এখানকার পরিস্থিতি ডেভেলপ করবে না। বামফ্রন্ট সরকারের ভিত্তিটা এটা, কাজে তার উপস্থিতি, তার বক্তৃতা, এটা একটা এডিশনাল ইম্পেটাস। কাজে উনি এটা উপলব্ধি করতে পেরেছেন, তার যে আসতে না পারাটা উনি এটা মেনে নিতে পারেন। আমি এটা উল্লেখ করলাম, এটা হচ্ছে ত্রিপুরার প্রতি তাদের দায়বদ্ধতা বোধ, তার একটা নিজস্ব। তারপর তো বুদ্ধদা নিজেই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, যদিও তো প্রায় জোর করে জবরদস্তি করে এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন অসুস্থতার কারণে। তো সেই সময়ে আমাদের সরকারের তরফ থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন আমরা করব, আমাদের যে কাজকর্মের ধারা এটাকে পরিবর্তন করার জন্য। তখন লোক লাগবে, আমাদের ত্রিপুরার ভেতরে যারা কাজ করেছেন বা করে গেছেন তাদের থেকে কাউকে নিয়ে করলে তো খুব একটা লাভ হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আলাপ আলোচনার মতো যেটা আসলো যে পশ্চিমবাংলা থেকে কাউকে আনা যায় কিনা অভিজ্ঞ লোক দেখতে হবে, আর পশ্চিমবাংলা না হলে অন্য কোথাও একটু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে দেখো না। কথা হলো বুদ্ধদার সাথে। বুদ্ধদা মানে শোনার পর কিছু সময়ের ব্যবধানেই তিনি বললেন, তোমরা একটা কাজ করো না, আমাদের যে তরুণ দত্ত চিফ সেক্রেটারি ছিলেন, খুব দুধের আমলা, এখন তিনি রিটায়ারমেন্টে গেছেন, তাকে তোমরা নিয়ে দেখতে পারো, মনে তো হয় ভালো হবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি যদি মনে করেন আপনার পরামর্শকে আমরা গুরুত্ব দেবো তাহলে তাকে আমরা নেব। আমরা সেই গুরুত্বকে আনলাম। ওয়ান ম্যান কমিশন আমাদের হয়েছে। রিয়েলি উনি প্রায় 13 থেকে 14 মাস কাজ করেছেন, সমস্ত রাজ্যটা ঘুরেছেন, ব্লকে ঘুরেছেন, নানা অংশের মানুষের সাথে কথা বলেছেন, পলিটিক্যাল লিডার্স অফ ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিস কথা বলেছেন, সবার শেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এবং সব কিছুর প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা অসাধারণ রিফর্মস করার লক্ষ্যে একটা রিপোর্ট তিনি সাবমিট করে গেছেন, যেই রিপোর্টটা 85 to 90% আমরা কার্যকরী করি এবং এটাতে আমরা বেনিফিটেড হই। কারেক্ট পার্সনকে আইডেন্টিফাই করে ত্রিপুরাকে সাহায্য করার জন্য সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসাবে দারুণভাবে সাহায্য করেছেন আমাদের। এগুলো সবাই জানে না। এরপরে আমাদের সামনে আরেকটা সমস্যা,